বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত খিজির আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমরা। যদি আমাদের ভিডিও ভালো লাগে কিংবা খারাপ লাগে, প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে অনেক অনেক অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ। খিজির আলাইহিসসালামের নাম ও পরিচয়। খাজা খিজির আলাইহিসসালাম সমগ্র মুসলিম জাহানের এক অতি পরিচিত ব্যক্তি। অবশ্য অল্প শিক্ষিত ও অশিক্ষিত লোকদের নিকট ইনি খোয়াজ খিজির আলাইহিসসালাম নামে পরিচিত। খোয়াজ শব্দটি মূলত খাজা শব্দেরই অপভ্রংশ। উল্লেখ করা প্রয়োজন যে খাজা খিজির নামটি তাহার প্রকৃত নাম নয়। পিতামাতা বাল্যকালে তাহার যে নামকরণ করেছিলেন তাহা হল বিলিয়া। বিলিয়াত কুনিয়াত ছিল আবুল আব্বাস। খিজির ছিল তাহার উপাধি। পরবর্তীকালে এই উপাধিসূচক নামটি বেশি পরিমাণে প্রসিদ্ধ হয়ে পড়ে, যার ফলে বিলিয়া এবং আবুল আব্বাসের আর কোনো অস্তিত্বই থাকে না। কোনো কোনো লোক তাকে ইউসা আলাইহিসসালাম বলে মত পোষণ করেন, আবার কেউ কেউ তাকে ইলিয়াস আলাইহিসসালাম বলেও ভেবে থাকে। তাছাড়া কেহ কেহ তাহাকে আরশিয়া বলিয়া মনে করেন। আসলে কিন্তু এদের এইরূপ ধারণার পিছনে কোনো উপযুক্ত তত্ত্ব বা তথ্যের ভিত্তি নেই। ইতিহাস তাদের মতামতের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ দিচ্ছে না। ইউসা আলাইহিসসালাম একজন নবী ছিলেন এবং ইলিয়াস আলাইহিসসালাম আর একজন নবী। এরা দুজনই দুই বিভিন্ন যুগের ব্যক্তি। ইতিহাসের তথ্য উপাত্তের ভিত্তিতে দেখা যাচ্ছে খাজা খিজির আলাইহিসসালাম এবং এই দুইজন নবী। তাছাড়া আরমিয়া নামক ব্যক্তি ছিলেন সম্পূর্ণ পৃথক ব্যক্তি। এরা কোনো ক্রমেই এক ব্যক্তি নন। খিজির নামে পরিচিত হওয়ার নেপথ্যে। খিজির একটি আরবি শব্দ, এর অর্থ সবুজ বর্ণ। হজরত খাজা খিজির আলাইহিসসালামের নাম খিজির হওয়ার পেছনে নিম্নোক্ত কারণসমূহের প্রমাণ পাওয়া যায়, যথা: ১. হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক হাদিসে বর্ণিত হয়েছে, হজরত খিজির আলাইহিসসালাম যখনই যেখানে উপবেশন করতেন সেই স্থানের এবং তৎসংলগ্ন চতুষ্পার্শ্ববর্তী স্থানের শুষ্ক ঘাস ও তৃণলতা মুহূর্তে সজীব হয়ে যেত এবং সবুজ বর্ণ ধারণ করত। তাছাড়া তিনি যে বালুকাময় স্থানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সেসব জায়গা নিছক বালুকাময় ভূমি হওয়া সত্ত্বেও সহসা সেখানে সবুজ তৃণ গজিয়ে যেত। এই কারণেই তিনি খিজির নামে অভিহিত হইয়াছেন। দ্বিতীয় কারণ, কোনো কোনো লোক বলে থাকে একদা হজরত মুসা আলাইহিসসালাম এক বিশাল সমুদ্র বক্ষে হজরত খিজির আলাইহিসসালামকে একখানা সবুজ বর্ণ কম্বলে আবৃত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখতে পেয়ে তিনি তাহাকে হে খিজির আলাইহিসসালাম বলে সম্বোধন করেন। তদবধি তিনি খিজির নামে পরিচিত হইতে থাকেন। দ্বিতীয় বর্ণনাটিতে অসত্য ভিত্তিক বলিয়া দাবি করত কোনো কোনো ব্যক্তি বলেন যে ইতিহাস পরিষ্কারভাবে সাক্ষ্য দান করছে যে হজরত মুসা আলাইহিসসালামের সাথে এই ব্যক্তির সর্বপ্রথম সাক্ষাৎকারেরও বহু পূর্ব থেকে তিনি খিজির নামে পরিচিত হয়ে আসছেন। হজরত খিজির আলাইহিসসালাম সম্পর্কে জনসাধারণের মধ্যে প্রবাদ প্রচলিত রয়েছে। অনেকে বলেন যে আল্লাহ খিজির আলাইহিসসালামকে ভূজগতের পানি অংশের বা নদ নদী সমুদ্র ভাগের বাদশা বানিয়ে পাঠিয়েছেন। এই জল রাজ্যে তার নির্দেশ ও বিধিবিধান সমূহ প্রতিপালিত হয় এবং জলচর জীবকুল তাহারি দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। এ তো গেল সাধারণ শ্রেণীর মুসলমানদের কথা। সাধারণ হিন্দুদের মতে তিনি জলদেবতা নামে অভিহিত হয়ে থাকেন। এই উভয় ধারণার মধ্যে সূক্ষ্ম সামঞ্জস্য দেখা যাচ্ছে। জন্মকাল। হজরত খাজা খিজির আলাইহিসসালামের পিতা মিলকান ছিলেন হজরত নূহ আলাইহিসসালামের অধস্তনীয় সপ্তম বংশধর।
তবে ইনি কোন যুগের ব্যক্তি ছিলেন সে ব্যাপারে ঐতিহাসিকগণ নানা মত ব্যক্ত করেছেন। কারো কারো মতে মিল্কান হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সমসাময়িক ব্যক্তি ছিলেন এবং তার ঔরসে হজরত খাজা খিজির আলাইহিসসালাম জন্মগ্রহণ করলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে দোয়া করেন, যার ফলে তিনি এইরূপ জগৎ বিখ্যাত ব্যক্তিরূপে পরিগণিত হন। আবার সত্য ও সঠিক তত্ত্বের ভিত্তিতে অবগত হওয়া যায় যে হজরত খিজির আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত ইউসা আলাইহিসসালামের সমকালীন ব্যক্তি ছিলেন। পবিত্র কোরআনে এর উল্লেখ রয়েছে। কোরআনের ভাষায় স্পষ্টতই এরূপ বর্ণনা করা আছে যে হজরত মুসা আলাইহিসসালাম তাহার জনৈক সঙ্গী, ব্যাখ্যাকারদের মতে হজরত ইউসা আলাইহিসসালাম সহ হজরত খাজা খিজির আলাইহিসসালামের সাথে সাক্ষাৎকার করার উদ্দেশ্যে গমন করেছিলেন। কেউ কেউ আবার এইরূপ মত প্রকাশ করেছেন যে হজরত খাজা খিজির আলাইহিসসালাম জগৎ বিখ্যাত বাদশাহ কান্দার জুলকারনাইনের সমসাময়িক ছিলেন এবং বহু ঐতিহাসিকগণ এই মতের সাথে একাত্মতা পোষণ করেন। তাহাদের মতে সম্রাট জুলকারনাইনের সাথে হজরত খাজা খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ লাভ, আলাপ আলোচনা এবং উভয়ের একত্রে বিদেশে ভ্রমণ প্রভৃতি পরিচয় পাওয়া যায়। তাহারা আরও বলেন যে হজরত খাজা খিজির আলাইহিসসালাম সম্রাট জুলকারনাইনের প্রধান উজির পদেও বহাল ছিলেন। উল্লেখিত মতামতগুলির কোনটি খাঁটি এবং কোনটি ভুল তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত তা নিয়ে অবশ্য প্রশ্নের উদয় হয়। তো প্রত্যেকটি মতকেই অভ্রান্ত এবং খাঁটি রূপে প্রতিপন্ন করার জন্য নিম্নোক্ত সমাধান গ্রহণ করা চলে। যথা হজরত খাজা খিজির আলাইহিসসালাম সকলের মতেই দীর্ঘজীবী ব্যক্তি, সুতরাং সে হিসেবে উল্লেখিত নবীদের প্রত্যেকের যুগেই তার অস্তিত্বের কথা মোটেই অবান্তর নয়। কারো কারো মতে হজরত খিজির আলাইহিসসালাম শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজরত ইব্রাহিম আদহাম রহিমাহুল্লাহ, হজরত গাউসুল আজম বরফি রহিমাহুল্লাহ প্রমুখের জমানায়ও জীবিত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। আবার কেউ কেউ মনে করে যে তিনি এখনও জীবিত আছেন এবং কিয়ামত পর্যন্তই জীবিত থাকবেন, তবে তিনি একেবারে অমর নন। আমরা তাহার জীবিত থাকা সম্পর্কে যথাস্থানে বর্ণনা করব। খিজির আলাইহিসসালাম নবী ছিলেন নাকি অলি ছিলেন? হজরত খাজা খিজির আলাইহিসসালাম নবী ছিলেন নাকি কোনো উচ্চ পর্যায়ের অলি ছিলেন, এই বিষয় নিয়ে ওলামায়ে কেরাম, ঐতিহাসিক, মুহাদ্দেসিন ও মুফাসসিরিনদের মধ্যে যথেষ্ট মতানৈক্য দেখা যায়। যেহেতু পবিত্র কোরআনে বা হাদিস শরীফে এই বিষয়ে কোনো পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, তবে যারা তাহার নবী হওয়ার পক্ষে মত পোষণ করেন আমরা তাদের মত সমর্থন করিয়া তার নামের সাথে প্রতিটি স্থানে আলাইহিসসালাম শব্দটি ব্যবহার করেছি। উল্লেখ করার প্রয়োজন নেই যে তিনি যদি আমাদের মতে তিনি নবী না হয়েও অলি হতেন, তবে অবশ্যই আমরা তাহার নামের সাথে রহিমাহুল্লাহ শব্দটি ব্যবহার করতাম। যারা হজরত খিজির আলাইহিসসালামের একজন অলি হওয়ার পক্ষে মত পোষণ করেন তারা বলেন যে তিনি যদি একজন নবী হতেন তাহলে আল্লাহ তাআলা অবশ্যই পবিত্র কোরআনে সে সম্পর্কে এমন কোনো স্পষ্ট উক্তি প্রকাশ করতেন যেমন অন্যান্য নবীদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বিশেষত কোরআন পাকের কোনো স্থানেই তার নাম উল্লেখ করা হয়নি, বরং কোরআন পাকে কেবল এতটুকুই বলা হয়েছে যে তাহারা অর্থাৎ হজরত মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গী এমন একজন বান্দাকে প্রাপ্ত হলেন যাকে আমি আমার নিজের তরফ থেকে লাদ্দুনী ও রহমত প্রদান করেছি। বলা বাহুল্য, দুনিয়াতে যেসব বড় বড় অলি আগমন করেছেন তারা সকলেই সেই এলমে লাদ্দুনী বা আল্লাহর প্রদত্ত বিশেষ জ্ঞান লাভ করেছেন। তাছাড়া কোরআনে পাকে খাজা খিজির আলাইহিসসালামের যে সকল আশ্চর্যজনক কার্যকলাপের বিষয় উল্লেখ করা হয়েছে তাহাতে নিঃসন্দেহে প্রমাণিত হয় যে তিনি একজন অতি উচ্চ স্তরের অলি ছিলেন, কেননা ওই ধরনের কার্যকলাপের ব্যাখ্যা উল্লেখিত হওয়া সত্ত্বেও ওইগুলি যে একজন নবীর দ্বারা সাধিত হয়েছে এমন কথা উল্লেখ করা হয়নি। মহানুভব মিল্কান। হজরত খাজা খিজির আলাইহিসসালামের পিতার নাম ছিল মিল্কান। সমসাময়িককালে মিল্কান স্বীয় দেশের মধ্যে শ্রেষ্ঠ গুণী ব্যক্তিদের অন্যতম ছিলেন।
তিনি যেমনই একজন গণ্যমান্য ব্যক্তি ছিলেন, তেমনি ছিলেন একজন সুশিক্ষিত ব্যক্তি। জ্ঞান, বুদ্ধিমত্তা ও ধার্মিকতায় তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। আর্থিক দিক দিয়ে তেমন সচ্ছল না হলেও জ্ঞান ও গুণের জন্য তিনি সবার নিকট সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন। দেশের প্রায় সকলেই নানা সমস্যার সমাধান ও বিচার ব্যবস্থার জন্য তার নিকট আগমন করত। তার বিচার ব্যবস্থা যেমনই ন্যায়নিষ্ঠ তেমনই নিখুঁত হতো। এজন্যই সবাই তাকে মনে প্রাণে ভক্তি শ্রদ্ধা করত। দোষী ব্যক্তির বিচার করে দণ্ডদান করতে, নিরপরাধীকে বেকসুর খালাস বলে যুক্তি দিতে এবং উৎপীড়িতের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করতে তিনি অদ্বিতীয় বিচারক হিসেবে প্রসিদ্ধ ছিলেন। দেশে তার এইরূপ ন্যায় বিচার অপক্ষপাতিত্বের জন্য একচ্ছত্র প্রভাব ও প্রতিপত্তি ছিল, আর সেই কারণেই দেশের লোকজন অবনত মস্তকে তার বিচার ব্যবস্থা মেনে নিতে বাধ্য হতো। ভাগ্যের পরিবর্তন। উপরে যে সমস্ত গুণসমূহের কথা উল্লেখ করা হলো তা মিল্কানের যৌবনেই আত্মপ্রকাশ করেছিল। মিল্কানের নিকট প্রতিবেশীদের মধ্যে এক ব্যক্তি ছিল বিরাট ধনবান। অর্থের জোরে সে দেশে প্রভাব প্রতিপত্তি লাভ করেছিল প্রচুর। বিশেষত অর্থ দ্বারা দেশের বহু সংখ্যক স্বার্থপর অসচ্চরিত্র লোকদেরকে সে হাত করে নিয়েছিল। এই জন্য লোকগণ তাকে অন্তর দ্বারা ভক্তি শ্রদ্ধা না করলেও বাহিরে বিশেষ ভয় করে চলত। লোকটির নাম ছিল তাইমিয়া। তাইমিয়ার এক পরমা সুন্দরী বিবাহযোগ্যা ভগ্নী ছিল। দেশের বহু পাত্র তাকে বিবাহ করতে আগ্রহী ছিল, কিন্তু তাদের কারও প্রস্তাব তাইমিয়ার নিকট গৃহীত হতো না। সে মনে মনে একমাত্র মিল্কানকেই তার ভগ্নীর জন্য যোগ্য পাত্র হিসেবে ভাবতে থাকত। অতএব অন্যান্য যে কোনো পাত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে একদা নিজেই মিল্কানের গৃহে গমন করল। পরম আগ্রহ সহকারে তার নিকট স্বীয় ভগ্নীর বিবাহের প্রস্তাব করল। যে কোনো পার্থিব স্বার্থান্ধ লোকের নিকট এই বিবাহ প্রস্তাব ছিল একান্তই লোভনীয়, কিন্তু মিল্কানের চরিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি কোনো লোভ লালসার দাস ছিলেন না। তাছাড়া তাহার স্বাভাবিক অভিজ্ঞতা বলে তিনি সহজেই উপলব্ধি করিলেন যে এই বিবাহ তার জন্য সুখময় হবে না, কারণ তিনি তেমন অর্থশালী ব্যক্তি নন। পক্ষান্তরে তাইমিয়ার ভগ্নী ধনীর দুহিতা এবং আজন্ম সুখ স্বাচ্ছন্দ্যের ক্রোড়ে লালিতা পালিতা। এরূপ নারী দরিদ্রের গৃহে বধূ হয়ে আসতে কিছুতেই শান্তি লাভ করবে না এবং নিজেকে নিজের দরিদ্র পরিবারের সহিত খাপ খাওয়াইয়া লইতে পারিবে না। এদিকে মিল্কানকে সদা সর্বদা তার নিকট ছোট হয়ে থাকতে হবে। এই সমস্ত কথা চিন্তাভাবনা করা ছাড়াও মিল্কান ছিলেন একজন পরম ধার্মিক ব্যক্তি। পক্ষান্তরে তাইমিয়া ছিল এক চরম পার্থিব বিষয় বুদ্ধিসম্পন্ন ধনী ব্যক্তি। তদুপরি ভ্রষ্ট চরিত্র উচ্ছৃঙ্খল যুবক। এই ধরনের লোকের সাথে মিল্কানের আত্মীয়তা স্থাপন করার ভবিষ্যৎ যে কিছুতেই কল্যাণকর হতে পারে না তা তিনি উপলব্ধি করলেন। সুতরাং এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মিল্কান তাইমিয়া প্রদত্ত বিবাহ প্রস্তাবে রাজি হতে পারল না। উল্লেখ করা প্রয়োজন যে মিল্কানের এই বিবাহের অসম্মতি তার জীবনে নামিয়ে আসিল এক বিরাট পরিবর্তন। কোনো বিবাহ প্রস্তাবে অসম্মতি প্রকাশ করায় তেমন কিছুই যায় আসে না, যাবার আসবার কথাও নয়, কিন্তু মিল্কানের এই অসম্মতি সেইরূপ সহজে রেহাই পেল না। এই অসম্মতির বদৌলতে মিল্কানের মাথায় বিরাট ঝুঁকি বরণ করে নিতে হলো। দেশের বিরাট প্রভাবশালী ও ক্ষমতাবান তাইমিয়া মিল্কানের এই স্পষ্ট অসম্মতিতে নিজেকে দারুণ অপমানিত বোধ করল। সে মিল্কানের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হইয়া তার গৃহ থেকে বের হয়ে গেল, আর সেই মুহূর্তেই প্রতিজ্ঞাবদ্ধ হইল যে মিল্কানের উপর সে অপমানের প্রতিশোধ গ্রহণ করিবে। বাস্তবিক পক্ষে সেই দিন থেকে শুরু হলো মিল্কানের প্রতি নানারূপ অত্যাচার উৎপীড়ন। নানাভাবে তাইমিয়া আরম্ভ করল মিল্কানের সাথে শত্রুতামূলক আচরণ।
এতদিন যারা মিল্কানের মহানুভবতার প্রতি মনে প্রাণে শ্রদ্ধাশীল ছিল, যারা কায় মনে তাহার অনুগত ও আজ্ঞাবহ ছিল, তাইমিয়ার উল্লেখিত রূপ ভূমিকা গ্রহণের সাথে সাথে নিজেদের নিরাপত্তার খাতিরে তারা সকলেই একেবারে নীরব হয়ে গেল। মিল্কানের প্রতি তাইমিয়ার এহেন অন্যায় আচরণের এতটুকু প্রতিবাদ করা তো দূরের কথা, মুখ ফুটে টু শব্দটি পর্যন্ত কেউ করল না। এরূপ নিঃসঙ্গ মিল্কান বিরাট ক্ষমতাশালী তাইমিয়ার বিরুদ্ধে আর কি করিতে পারে? তিনি তাইমিয়ার নিষ্ঠুর আচরণে একেবারে অতিষ্ঠ হইয়া উঠিল। তদুপরি দেশের জনসাধারণের এইরূপ নীরব ভূমিকা তাহার মনে দারুণ বিরক্তি ও সংসারের প্রতি মিতশ্রদ্ধার ভাব জন্মাইয়া দিল। এমনই অবস্থায় বাস্তবিক একদিন তিনি কারোর নিকট থেকে কোনো কিছু না বলে গৃহত্যাগ করলেন, নিরুদ্দেশ হয়ে গেলেন। গৃহ থেকে বের হয়ে কিছুদিন তিনি উদ্দেশ্যহীনভাবে ঘুরে ফিরে অবশেষে গভীর জঙ্গলে গমন করলেন। স্রষ্টার ধ্যানে আত্মনিয়োগ করলেন। জনপদের সাথে তার আর কোনো রূপ সংস্রবই থাকল না। বৃক্ষপত্র ও বনের ফলমূল আহার করে কোনরূপ জীবন ধারণ করতেন তিনি। একমাত্র আল্লাহর ইবাদত বন্দিগি, ধ্যানোপাসনার মধ্যেই তার সকল সময় কেটে যেত। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ একটি ঘটনার মধ্য দিয়ে তার জীবনে নতুন ধারার সূত্রপাত হল। মূলত আল্লাহর মর্জি মানুষকে ভালো মন্দের দিকে পরিচালিত করে। কার ভাগ্যে কি নিহিত রয়েছে ক্ষুদ্র বুদ্ধি মানুষ পূর্বান্নেতা কিছুই বলিতে পারে না। মিল্কানের অদৃষ্ট তাকে বাহ্যিক ঘটনার মধ্য দিয়ে কি উদ্দেশ্যে সংসার ত্যাগ করিয়া বনবাসী করিয়াছিল তার পরিণতি প্রত্যক্ষ করার পূর্বে কারও উপলব্ধি করার সাধ্য ছিল না। শুভ পরিণয়। মিল্কানের নির্জন বনবাস জীবনের প্রায় বাৎসরাধিক কাল অতিবাহিত হয়েছে। ঠিক এমন সময় একদা তিনি স্রষ্টার ধ্যানোপাসনার অবকাশে ক্ষণকালের জন্য স্বীয় আস্তানা থেকে বাহির হইয়া নিকটবর্তী স্থানে পায়চারি করছিলেন। এমন সময় কি জানি কোথা হইতে একজন সৌম্যকান্তি বৃদ্ধ দরবেশ তার সামনে এসে উপস্থিত হলেন। তার দিকে দৃষ্টি পড়া মাত্র তিনি চমকিত হয়ে উঠলেন। হবারই কথা, যেখানে কোনো জনমানুষের চিহ্ন নেই। এই বৎসরাধিক কালের মধ্যে যেখানে একটি লোকের দেখা পাওয়া যায়নি, সেখানে হঠাৎ এই মহাপুরুষবেশী লোকটি কোথা থেকে আগমন ঘটবে? দরবেশের পূতপবিত্র চেহারা ও সৌম্যকান্তে নিরীক্ষণ করে নিজ থেকেই মিল্কানের মন তাহার প্রতি শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গেল। দরবেশও এই অরণ্যে মিল্কানকে দেখে এক দৃষ্টে কিছুক্ষণ ধরে তার দিকে তাকিয়ে রইলেন। মিল্কান শ্রদ্ধাবনত অন্তরে দরবেশকে সালাম দিলেন। তার চোখে মুখে পুণ্য ও পবিত্রতার উজ্জ্বল নিদর্শন বিচ্ছুরিত হচ্ছিল। সহজেই দরবেশের দৃষ্টি আকৃষ্ট হল মিল্কানের প্রতি। বিস্ময় মিশ্রিত সোৎসুকভাবে তিনি মিল্কানকে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি এই অরণ্যভূমিতে এসেছ কোথা থেকে এবং এখানে কি করছ? দরবেশের প্রশ্নের উত্তরে মিল্কান সংক্ষেপে নিজের ঘটনা বিবৃত করল। যুবক মিল্কানের কথা স্মরণ করে দরবেশের মনের গভীরে কি যেন এক বাসনা জেগে উঠল। তিনি ভাবলেন, হয়তো আল্লাহ অচিরেই তার মনের আশা পূরণ করবেন। দরবেশ সস্নেহে মিল্কানের পিঠে হাত রেখে বললেন, যুবক, অদূরেই আমার আস্তানা। তুমি এবার আমার আস্তানায় চলো, সেখানে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবে। মিল্কান কোনো আপত্তি করলেন না। বিনা প্রতিবাদে দরবেশের সাথে তার আস্তানায় চলে আসলেন। দরবেশ পুত্রাধিক স্নেহে তাকে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করে মানুষের মতো মানুষরূপে গড়ে তুলতে লাগলেন। কিছুদিনের মধ্যেই মিল্কান সুযোগ্য সাধকের সংস্পর্শে ও শিক্ষার মাধ্যমে একজন সর্বগুণে গুণান্বিত মানুষে পরিণত হলেন। দরবেশ এতদিন পর্যন্ত হৃদয়ের গভীর কোণে যে প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা পোষণ করতেন, এতদিন পর্যন্ত তিনি তাহা মিল্কানের নিকট প্রকাশ করেননি। সম্ভবত এতদিন তিনি তাকে ধৈর্য সহকারে যাচাই করছিলেন আর তাকে মনের মতন করে গড়ে তুলছিলেন।
পরে যখন দেখলেন যে মিল্কান সত্যিই একটি অমূল্য রত্ন সদৃশ, তখনই তিনি তার বাসনার কথা মিল্কানের নিকট ব্যক্ত করলেন। দরবেশের একটি মাতৃহীনা পরমা সুন্দরী, বিদুষী ও সর্বগুণে গুণান্বিতা বয়স্কা কন্যা ছিল। সে তাহার পিতার আস্তানায় বসবাস করত। একদা দরবেশ মিল্কানকে একান্তে নিকটে ডেকে সস্নেহে বললেন, বৎস মিল্কান, আজ আমি তোমাকে একটি কথা বলছি, শোনো। তুমি যে আমার কন্যাটিকে দেখছ, বহুদিন হয় তার মাতৃবিয়োগ ঘটেছে। তদবধি তাহাকে আমি মাতৃপিতৃ উভয় স্নেহে লালন পালন করে এসেছি। তাছাড়া আমি তাকে সব রকম শিক্ষায় সুশিক্ষিত করেছি। এখন তার বিয়ের বয়স হয়েছে। অতএব তাকে এক যোগ্য পাত্রের কাছে সমর্পণ করতে চাই। বাবা, যদি তোমার অসম্মতির কোনো কারণ না থাকে, তবে আমার কন্যাটিকে তোমার হাতে সমর্পণ করে নিশ্চিত হতে চাই। এ বিষয়ে তোমার মতামত আমার নিকট নিঃসংকোচে ব্যক্ত করো। মিল্কান দরবেশের কথা মনোযোগ সহকারে শ্রবণ করল। বিনীতভাবে উত্তর করল, হযরত, আপনি আমার পিতৃ সহতুল্য। আমার কল্যাণ ও মঙ্গল আপনার একান্ত কাম্য। অতএব আপনার ইচ্ছাই আমার ইচ্ছা। এতে আমার অমতের কোনো কারণ নেই, বরং আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে আমি বাধ্য। দরবেশ মিল্কানের কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। অতঃপর যথাসময়ে অনাড়ম্বর পরিবেশে তিনি তার কন্যাকে মিল্কানের কাছে বিবাহ দিলেন। যেমন গুণবান পাত্র, তেমনি গুণবতী পাত্রী। যেমন স্বর্ণ সোহাগা, যেন স্বর্ণ সোহাগায় মিলন ঘটিল। উভয়ের দাম্পত্য জীবন পরম সুখে অতিবাহিত হতে লাগল। ইহাতে বিবাদের কিছুদিন পরে দরবেশ একদা কন্যা ও জামাতাদের নিকটে ডাকিয়া কতগুলো মূল্যবান উপদেশ দান করিলেন। তারপর মিল্কানকে লক্ষ্য করে বললেন, বাবা, আল্লাহ আমার মনের বাসনা পূর্ণ করেছেন। সংসার এখন আর আমার একটু মাত্র আসক্তি নাই। এখন অতি সত্বরই আমি এই সংসার থেকে, এমনকি তোমাদের নিকট থেকে দূরে, বহু দূরে চলে যেতে চাই। অনেক আগেই আমি এই পথ অবলম্বন করতাম, কিন্তু আমার এই মাতৃহারা কন্যাটির লালন পালন ও তার একটি সদ্গতি করার তাগিদে আমি তা করতে পারিনি। এইবার আমার সে দায়িত্ব আমি সম্পন্ন করিয়াছি। অতএব সংসারে এখন আমার কোনো বন্ধন নাই। বাবা, আমার এই কন্যাটি অতি অল্প বয়সী মাতৃহারা হয়েছিল। তদবধি ইহাকে আমি যথাযথভাবে প্রতিপালন ও একে শিক্ষা দীক্ষা প্রদান করিয়ে মানুষ করেছি। তুমি জানিও, এমন দুর্লভ চরিত্র ও আদর্শ বালিকা খুবই দুর্লভ। আমি আশা করি নিশ্চয়ই তুমি এর কদর বুঝিবে ও মনে প্রাণে আদর যত্ন করবে। অতঃপর নিশীয় কন্যাকে লক্ষ্য করে বললেন, মাগো, তুমি নিশ্চয় অনুধাবন করবে কত গভীর স্নেহে তোমাকে আমি লালন পালন করে এসেছি। অতঃপর আমার দায়িত্ব ছিল তোমাকে একটি সৎ ও যোগ্য পাত্রের কাছে সমর্পণ করা। আল্লাহ তাআলা আমার সে বাসনাকে পুরোপুরি সফল করেছেন। তিনি তোমার জন্য সেই পাত্র জুটিয়ে দিয়েছেন, যাহা জগতের কম নারীর ভাগ্যেই জুটেছে। এই দিক দিয়ে তুমি জগতের এক সার্থক ও ধন্য রমণী বলে মনে করিতে পারো নিজেকে। অতঃপর তিনি উভয়কে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের জন্য আল্লাহর দরবারে আশীর্বাদ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলা তোমাদের সংসার সুখময় করুক এবং তোমাদের জীবন কল্যাণকর করে দিন। তিনি আরো বললেন, আল্লাহ তোমাদের যেন এমন একটি সন্তান দান করেন যে জগৎবাসীর নিকট পরিচিত, সুপরিচিত এবং বিশেষ সুসংস্কারী হয়। আর যেন আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেন এবং যার পুণ্যকর্মের ফলে তোমাদের মৃত্যুর পরেও তোমাদের আত্মা শান্তি ও তৃপ্তি লাভ করে ধন্য হতে পারে। অফুরন্ত ধন লাভ। মিল্কানের শ্বশুর তাহার কন্যা ও জামাতাকে বিভিন্ন বিষয়ে উপদেশ দানের পর সর্বশেষ মিল্কানকে লক্ষ্য করে আরেকটি কথা বললেন, শোনো মিল্কান, এইবার আমি তোমাকে আরেকটি বিশেষ বিষয়ে অবগত করছি।
যা এতদিন আমি কারো নিকট, এমনকি তোমাদের নিকটও প্রকাশ করি নাই। আল্লাহর অসীম কৃপায় একসময় আমি কিছু ধনরত্ন লাভ করিয়াছিলাম, কিন্তু তা হইতে একটি কপর্দকও আমি নিজের প্রয়োজনে খরচ করিনি। কেবলমাত্র গরিব ও দুঃখীজনকে প্রচুর অর্থ দান করেছি। কিন্তু আল্লাহর কি অসীম কুদরত! এটা হতে যত দান করেছি ততই তাহা বৃদ্ধি পেয়েছে। সেই ধন আমার নিকট কি প্রকারে আসলো এবং শেষ পর্যন্ত তা আমি কি করিয়াছি, এবার তা শোনো। বেশ কিছুদিন আগের কথা। একবার এক বিরাট ধনশালী নৃপতি এই অরণ্যে শিকার করতে এসেছিলেন। হঠাৎ একটি শিকারের পিছনে ধাওয়া করতে করতে তিনি তার সঙ্গীর লোকজন এবং সৈন্য সামন্ত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। অবশেষে নির্জন অরণ্যে তিনি পথ হারিয়ে মহাবিপাকে পতিত হলেন। ক্রমে ক্ষুধা পিপাসায় তিনি এতই কাতর হয়ে পড়লেন যে তার জীবন রক্ষা পাওয়াই সংশয় দেখা দিল। ঠিক এমন মুহূর্তে হঠাৎ আমার সাথে তার সাক্ষাৎ হওয়ায় আমি তাকে আমার আস্তানায় নিয়ে আসলাম এবং সাধ্যমতো তার আদর যত্ন করে তাকে পানাহার করালাম। হয়তোবা সেই দিন আমার সাথে তার সাক্ষাৎ না হলে তাহার এই গভীর অরণ্যেই প্রাণবিয়োগ হইত। কেউ আর তার সন্ধান পাইত না। তিনি আর কোনো ক্রমে দেশে ফিরে যেতে সক্ষম হতেন না। যাই হোক, পরম যত্নে তাকে আহারাদি করিয়ে আমি তাকে পথ দেখাইয়া দিলাম। তিনি আমার এই আচরণে যার পরনাই কৃতজ্ঞতা প্রকাশ করত বিদায় গ্রহণ করলেন। এই ঘটনার কয়েকদিন পর উক্ত নৃপতি একদা কিছু লোক লস্কর সহ পুনরায় আমার আস্তানায় আগমন করলেন। আমার সম্মুখে ধন সম্পদের একটি স্তূপ ঢেলে দিয়ে তিনি বললেন, মহাত্মন, সেই দিন আপনি আমার জন্য যা করেছিলেন সেই ঋণ অপরিশোধযোগ্য। আপনার সাথে সাক্ষাৎ না ঘটলে সেই দিন আমার নির্ঘাত মৃত্যু হতো। আপনার আমার প্রতি সেই দিনকার সেই আচরণের বিনিময়ে আমার পক্ষ থেকে আপনার কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ কিছু রেখে যাব। এমন কোনো সম্পদ, এমন কোনো সম্বল তখন আমার ছিল না, কিন্তু আজ আমি এই সামান্য প্রতিদান আপনাকে দিতে এসেছি। যদি আপনি ইহা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন তবে বড়ই কৃতার্থ হইব। আমি নৃপতিকে বলিলাম, দেখুন অধীশ্বর, আমি ফকির মানুষ, তদুপরি অরণ্যবাসী। এত ধন সম্পদ দ্বারা আমি কি করব? এত রত্ন দিয়ে আমি কি করব? ধন সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। আমার কথায় নৃপতি বড়ই অপ্রস্তুত হইল এবং একান্ত বিনয়ের সুরে বলল, দেখুন মহাত্মন, আমাকে আপনি চিরঋণী করলেন। আমাকে আপনি চিরঋণী করে রাখলে আপনার কি লাভ হবে বলুন? অবশ্য স্বীকার করি যে আপনার সেই দিনের দানের তুলনায় এটি খুবই সামান্য এবং নগণ্য। এর দ্বারা আপনার ঋণ পরিশোধ হইবে না। তবু যদি এই সামান্য প্রতিদান আপনি গ্রহণ করেন তাহলে আমি নিজের মনকে কিছুটা সান্ত্বনা দিতে পারব। নৃপতির এই ধরনের মিনতিপূর্ণ বক্তব্য শুনে আমি তার দানকে প্রত্যাখ্যান করতে পারলাম না। অগত্যা উহা গ্রহণ করতে বাধ্য হলাম। নৃপতি আর কাল বিলম্ব না করে লোক লস্কর সহ বিদায় গ্রহণ করল। বাদশার ধনরত্ন তো আমি গ্রহণ করলাম, কিন্তু এইবার আমার ভাবনা হলো আমি এখন এগুলো দিয়ে কি করব। সম্পদের পার্থিব প্রয়োজন তো আমার কোনোদিনই ছিল না। তারপর বার্ধক্যে বিশেষত সংসার বিরাগী অবস্থায় এগুলো আমার কোন কাজে লাগবে? যাই হোক, শেষ পর্যন্ত স্থির করলাম এই ধনরত্ন আমি দুঃখী দরিদ্রকে বিলিয়ে দিয়ে শীঘ্রই নিঃশেষ করে ফেলব। তাহলে এগুলো নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। অতঃপর আমি এই ধনরত্ন থেকে গরিব দুঃখীকে দান করিতে শুরু করিলাম। দানের মধ্যে কোনরূপ হিসাব নিকাশ ছিল না। বিনা হিসাবে প্রচুর পরিমাণে দান করতে লাগলাম। কিন্তু পরম আশ্চর্যের বিষয়, একদিক দিয়ে আমি যাহা দান করিতাম অন্য দিক দিয়ে তার কয়েক গুণ বৃদ্ধি পেয়ে
অচিরেই সেই নৃপতির দেয়া ধন সম্পদ বহুল পরিমাণে বেড়ে গেল। ওইদিকে আমার এরূপ মুক্ত হস্তে দানের কথা দূর থেকে দূরে ছড়িয়ে পড়ল। ফলে প্রত্যহ পূর্বাপেক্ষা অনেক বেশি সংখ্যায় দিন দুঃখী দান লাভের প্রত্যাশায় আমার নিকট আগমন করতে লাগল। আমার দানের মাত্রাও আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেল। সাথে সাথে দানের পরিমাণ অপেক্ষা আরও বেশি সম্পদ সঞ্চিত হতে থাকল। যাই হোক, এইভাবে আমার দানের ফলে দেশ বিদেশের অসংখ্য গরিব দুঃখীর উপকার হতে লাগলো ঠিকই, কিন্তু এই সম্পদ ও দান খয়রাত প্রকারান্তরে আমার নিকট যেন একটা বিরক্তির কারণ হয়ে দেখা দিল। গরিব দুঃখীদের দান লাভের প্রতিদানে আমার সীমাহীন প্রশংসা ও সুযশ প্রচার, দেশের রাজা বাদশাহ অপেক্ষাও আমার অধিক ধন সম্পদ ও দান খয়রাতের মাত্রা অধিক বলে আলোচনা সমালোচনা আমার কান ঝালাপালা করে দিল। বলতে কি, এই সমস্ত অবাঞ্ছিত প্রচার প্রচারণায় আমি একেবারে অতিষ্ঠ হয়ে পড়লাম। বিশেষত অনবরত লোকের আনাগোনা আমার ইবাদত বন্দিগিতে বাধার সৃষ্টি করল। তখন আমি স্থির করলাম যে না, এরূপ অর্থ দান করতে যেয়ে যখন আমার ইবাদত বন্দিগিতে ব্যাহত হচ্ছে, অর্থাৎ তদুপরি আমি দেশের সর্বশ্রেষ্ঠ দাতা বলে আমার মনে অহমিকার উদয় হওয়ার সম্ভাবনা রয়েছে, কাজ নাই আর এই অনর্থক অর্থ দান করার। আমি আর কাল বিলম্ব না করে সমস্ত ধনরত্নগুলি কয়েকটি তামার ডেকচিতে ভরে মৃত্তিকার নিম্নে প্রথিত করে রাখলাম। এরপরে যত ভিক্ষুক মুসাফির আসলো আর কাউকে কিছু দান না করে বলে দিতে লাগলাম, এখন আর আমার হাতে দান করার মতো কিছু নেই। এইভাবে তারা বঞ্চিত হইতে হইতে অবশেষে আমার নিকট লোকদের আনাগোনা বন্ধ হয়ে গেল। আমি মানুষের ঝামেলা থেকে নিষ্কৃতি লাভ করলাম। দরবেশ এই পর্যন্ত বলে কন্যা জামাতাকে বলল, আমার সেই সঞ্চিত অর্থ অদূরেই রক্ষিত আছে, উহা তোমাদের কাছে সমর্পণ করে যাব। তোমরা উহা থেকে ঘরবাড়ি তৈরি করিবা এবং নিজেদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। আর মুক্ত হস্তে দান হইতে এগুলো থেকে দান খয়রাত করবে। সাবধান, কোনো অভাবগ্রস্ত লোক যেন তোমাদের কাছে কিছু যাঞ্চা করিয়া বঞ্চিত হয়ে না যায়। আর তোমাদের প্রতি আমার সর্বশেষ উপদেশ এই যে, সাবধান, ধন সম্পদের মধ্যে ডুবে থেকে যেন আল্লাহকে ভুলে না যাও, তার ইবাদতে যেন শৈথিল্য না আসে। অতঃপর তাহার কন্যা জামাতাকে নিয়ে তিনি কুটিরের অদূরেই একটি বৃক্ষতলায় গমন করে মৃত্তিকা গর্ভে প্রথিত সেই অফুরন্ত ধনরাশি দেখিয়ে দিলেন আর বলিলেন, আমি এখানে থাকতে তোমরা ইহা উত্তোলন করিও না, আমি চলে যাবার পর এগুলো উঠায়ও। দরবেশ কন্যা জামাতাকে এরূপ উপদেশ প্রদান করিয়া 2 দিন পরেই কন্যা জামাতাকে পরিত্যাগ করিয়া সেখান হইতে অন্তর্ধান হইয়া গেলেন। এভাবে তার অন্তর্ধান হওয়ায় কন্যা জামাতার মন খুবই বিমর্ষ হল, কিন্তু তারা তাকে ভালো করেই জানতেন যে তার মুখের বাক্য পরিবর্তনীয় নহে। তিনি যা বলেন তার পরিবর্তন করা কোনো রকমেই সম্ভব নয়। অতএব তারা তাহার ইচ্ছায় বাদ সাধিলেন না। যাই হোক, দরবেশ চলে যাবার পর তার উপদেশ মতো তার কন্যা জামাতা নির্দিষ্ট স্থান থেকে দরবেশের সেই সঞ্চিত ধনরাশি উত্তোলন করে ঘরে নিয়ে আসলেন। উল্লেখ করা প্রয়োজন যে মিল্কান ও তার স্ত্রী সেই অকল্পনীয় ধনরাশি প্রত্যক্ষ করে উভয়ে বিমর হয়ে পড়ল। দরবেশের উপদেশ মতো প্রথমেই তারা এগুলো থেকে প্রচুর অর্থ গরিব দুঃখীকে দান করলেন। অতঃপর ওই ধন দ্বারা তারা অরণ্যভূমির পাশে একখানা সুন্দর গৃহ নির্মাণ করলেন। তারা সেই গৃহে সুখে শান্তিতে কালযাপন করতে লাগলেন। বলা বাহুল্য, মিল্কান দম্পতি বাল্যকাল হতেই ধর্মভীরু ও পুণ্যবান লোক ছিলেন। তদুপরি দরবেশের শিক্ষা দীক্ষা, সাহচর্য, মূল্যবান উপদেশ এগুলো প্রাপ্ত হয়ে তারা প্রকৃত মনুষ্যত্ব অর্জন করেছিল। সুতরাং অফুরন্ত সম্পদ লাভ করে তারা তার মোহে বিভোর না হয়ে ওই ধনরাশি থেকে নিয়মিত প্রচুর পরিমাণে দান খয়রাত করতে লাগলেন। ফলে অচিরেই মিল্কান দম্পতির সুনাম ও সুযশ রাশি দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল।
হযরত খিজির আলাইহিসসালামের জন্ম। মিলকান দম্পতি বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়ে মহা সুখে কালযাপন করতে লাগলেন। কিন্তু এত সুখের মধ্যে থেকেও তারা নিয়মিত আল্লাহর ইবাদতে রত থাকতেন। দেশের অভাবগ্রস্ত লোকজন তাদের দান লাভ করে অনেকে অভাবমুক্ত হইত এবং অনেকেই সচ্ছল জীবনের মুখ দেখত। তাদের প্রত্যেকের মুখে মুখে তাদের সুযশ ঘোষিত হইতে লাগল। এই বিপুল সুখ শান্তির মধ্যে আল্লাহ তাদের আরও একটি এমন সুখের মুখ দর্শন করালেন যা প্রতিটি দম্পতির একান্ত কাম্য এবং যার অভাবে মানুষের সর্বরকম সুখ ব্যর্থতায় পর্যবসিত হয়। এই সুখ আর কিছু নয়, মিলকান দম্পতি একটি সর্বসুন্দর ও সুলক্ষণযুক্ত পুত্র সন্তান লাভ করলেন। পুত্রটি লাভ করে মিলকান দম্পতির বুক আনন্দে ভরে উঠল। তারা পুত্রের নাম রাখলেন বিলিয়া। শিশু বিলিয়ার মধ্যে এমন কতগুলি লক্ষণ দেখা যেতে লাগলো যা সচরাচর শৈশবে কারো মধ্যে দেখা যায় না। এমন অবস্থায় একদা মিলকান পত্নী স্বপ্নে দেখলেন জনৈক সৌম্য প্রশান্ত মহাপুরুষ তার সামনে উপস্থিত হয়ে বললেন, ওহে রমণী, তুমি জগতের অতি বড় ভাগ্যবতী মহিলা, কেননা তোমার গর্ভে আল্লাহ এমন এক সন্তান দান করেছেন যার তুল্য সন্তান খুব কম মহিলাই লাভ করেছেন। পরবর্তীকালে যার সুনাম সুযশ ও অপূর্ব কীর্তিসমূহের কথা সারা জগৎবাসীর মুখে অনন্তকাল অবধি ঘোষিত হতে থাকবে। প্রত্যুষে উঠিয়া এই বিস্ময়কর ও আনন্দদায়ক স্বপ্নটির কথা মিলকান পত্নী তার স্বামীকে বিবৃত করিলেন। স্বামী মিলকান শুনিয়া পরম বিস্ময়ের সাথে স্ত্রীকে বলিলেন, বলো কি তুমি, আমি যে গত রাতে ঠিক একই রকম স্বপ্ন দেখেছি, তুমি যেমন দেখলে। একজন শ্বেত ধবধবে শুশ্রুমণ্ডিত সৌম্য প্রশান্ত সাধু পুরুষ আমার সামনে এসে বলল, মিলকান, তোমার জীবন ধন্য, যেহেতু আল্লাহ তোমার ওরসে এমন সন্তান দান করেছেন যার ভবিষ্যৎ জীবন বিশেষ সম্ভাবনাময় এবং যার অক্ষয় কীর্তিসমূহ জগতের জলে স্থলে সবাই তার সুনাম ঘোষণা করবে এবং নিজের গুণ গরিমায় ও কার্যকলাপে জগতের সকলের কাছে সুপরিচিত ব্যক্তিরূপে পরিগণিত হবে। এইভাবে উভয়ের স্বপ্ন উভয়ে শ্রবণ করে উভয়ের হৃদয়ের মধ্যে আনন্দের বাণ রাখল। তারা পরিষ্কারভাবে উপলব্ধি করলেন তাদেরকে আল্লাহ যে সন্তানটি দান করেছেন সে কোনো সাধারণ সন্তান নয়, নিশ্চয়ই এর মধ্যে ভবিষ্যৎ মহান পুরুষ নিহিত রয়েছে। বিলিয়ার শিক্ষা দীক্ষা অর্থাৎ খিজির আলাইহিসসালামের শিক্ষা দীক্ষা। বিলিয়া ওরফে হযরত খাজা খিজির আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জগতের বুকে এক বিরাট আলেম ও মহাজ্ঞানী ব্যক্তিরূপে পরিচিত করবেন, এজন্যই তিনি তার সুব্যবস্থা করে রেখেছিলেন নানা দিক দিয়ে। তিনি তাকে জন্মসূত্রেই সুতীক্ষ্ণ মেধাবী ও প্রখর স্মরণশক্তি বিশিষ্ট করে পয়দা করেছিলেন। তাছাড়া তাকে বাল্যকালেই এত অধিক জ্ঞান প্রদান করেছিলেন যা অনেকের যৌবনেও এমনকি পরিণত বয়সেও নসিব হয় না। হযরত খিজির আলাইহিসসালামের জনক ও জননীকেও এত অধিক এলেম জ্ঞান সম্ভবত আল্লাহ হযরত খিজির আলাইহিসসালামের উদ্দেশ্যেই দান করেছিলেন, যেন তারা উভয়েই স্বীয় সন্তানটিকে মনের মতন করে শিক্ষা প্রদান করতে সক্ষম হন। হযরত খিজির আলাইহিসসালাম শৈশবে যখন মুখে বাক্য উচ্চারণের বয়সে উপনীত হন, তখনই তার নিকট তার পিতামাতা তাকে শিক্ষা প্রদানে ব্রতী হন। কিন্তু সে যুগে জগতের কোনো দেশেই শিক্ষা দীক্ষা দানের বর্তমান পদ্ধতি বা ব্যবস্থা কিছুই ছিল না। স্কুল, মাদ্রাসা, মক্তব প্রভৃতি তখন কোনো অস্তিত্ব ছিল না। সুতরাং সে সময়ে সন্তানকে শিক্ষা দীক্ষা দানের দায়িত্ব ও ব্যবস্থার ভার শিক্ষিত জনক জননী নিজেরাই গ্রহণ করতেন। কেউ কেউ বা দেশের সুশিক্ষিত জ্ঞানী ব্যক্তিদের হাতে সন্তানদের শিক্ষার দায়িত্ব অর্পণ করতেন। পূর্বেই উল্লেখ করেছি হযরত খাজা খিজির আলাইহিসসালামের পিতামাতা দুজনই যথেষ্ট জ্ঞানী ও উচ্চমাত্রায় শিক্ষিত ছিলেন। সুতরাং হযরত খিজির আলাইহিসসালামের শিক্ষাদানের ব্যাপারে তাদের কোনো সমস্যা ছিল না। তারা নিজেরাই প্রিয় সন্তানের শিক্ষার ভার
স্বহস্তে গ্রহণ করলেন এবং তাকে নানা শিক্ষায় শিক্ষিত করে তুলতে লাগলেন। খিজির আলাইহিসসালাম অপূর্ব ধীর শক্তি সম্পন্ন ছিলেন বলে অনায়াসে এবং অল্পায়াসে নানা বিদ্যায় পারদর্শী হতে শুরু করিলেন। তার স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল বলে তিনি তার পিতামাতার নিকট থেকে মাত্র একবার যা শুনতেন তা আর কখনো ভুলতেন না। আর যেহেতু আল্লাহ জন্মলগ্নেই তার মধ্যে শিক্ষার মাদ্দা দান করেছিলেন, সেই জন্য তার হৃদয়ে শিক্ষার প্রতি অত্যধিক আকর্ষণ এবং ঝোঁক দেখা দিয়েছিল। এ তো গেল হযরত খিজির আলাইহিসসালামের শিক্ষার বাহ্যিক অনুকূল পরিবেশসমূহ। এছাড়া আত্মিক ও আধ্যাত্মিক দিক থেকেও তার শিক্ষা ও জ্ঞান লাভের যোগ্যতা ও উপযুক্ততা ছিল অনন্য সাধারণ। পবিত্র কোরআনের বর্ণনায় দেখা যায়, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিসসালামকে নিজেই আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণতা দান করেছিলেন। যেমন কোরআন মাজিদে উক্ত হইয়াছে যে, ফলত সুশিক্ষিত অর্থাৎ আমি নিজ হতে তাকে এলমে লাদ্দুনী অর্থাৎ ঐশী এলেম দান করেছিলাম। ফলত সুশিক্ষিত ও মহাজ্ঞান সম্পন্ন জনক জননীর অকৃপণ চেষ্টা, স্বয়ং আল্লাহ তাআলার ঐকান্তিক ইচ্ছা ও নানারূপ অনুকূল পরিবেশের কারণে অচিরেই হযরত খাজা খিজির আলাইহিসসালাম একজন অতুলনীয় মহাবিদ্বান ও জ্ঞানের সাগর রূপে পরিণত হলেন। হযরত খিজির আলাইহিসসালাম শুধু যে কেবল একজন অপ্রতিদ্বন্দ্বী শিক্ষানবিশী ছিলেন তা নয়, সহজাত বৃত্তি ও চারিত্রিক দিক থেকেও তিনি ছিলেন অদ্বিতীয় ব্যক্তি। শৈশবে তার মধ্যে শিশুসুলভ আচরণ পরিলক্ষিত হতো না। কৈশোরে কিশোরসুলভ আচরণ বা খেলাধুলার প্রতি আগ্রহ কোনোদিনই দেখা যায়নি। একটি ভাবগম্ভীর দৃশ্য তার মধ্যে সর্বদাই পরিদৃষ্ট হতো। সমবয়সী কিশোরগণ যখন ক্রীড়া কৌতুকে মগ্ন, তখন তিনি একা একা বসে কি যেন চিন্তা করতেন। এদিক থেকে মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সাথে তার চরিত্রের একটি সুসাদৃশ্য বর্তমান ছিল। এসব লক্ষণ দেখে তার পিতামাতা দুজনেই বুঝতে পেরেছিলেন যে তাদের এই সন্তানের মধ্যে এক অনাগত উজ্জ্বল ভবিষ্যৎ লুকায়িত রয়েছে। পরিণত জীবনে অবশ্যই তাহা প্রকাশ পাইবে। ফলত হযরত খিজির আলাইহিসসালামের পরিণত জীবনে বাস্তবিকই তা প্রকাশ পেয়েছিল। আধ্যাত্মিক জ্ঞান লাভ। বাহ্যিক দিন শিক্ষায় পরিপূর্ণ জ্ঞান অর্জন করার পর হযরত খিজির আলাইহিসসালাম আধ্যাত্মিক জ্ঞান অর্জনের দিকে আকৃষ্ট হলেন। সাথে সাথে তার ইবাদত বন্দিগি ও মুরাকাবা মুশাহাদার মাত্রা পূর্বা থেকেও বৃদ্ধি পেল। এই সময় তিনি একাধারে দীর্ঘ সময় পর্যন্ত গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন এবং আল্লাহ তাআলার গভীর সৃষ্টি রহস্য সম্পর্কে চিন্তা করতেন। এভাবে দীর্ঘদিন গভীর চিন্তায় নিমগ্ন থেকে তিনি অচিরেই আল্লাহর রহমতে বহু গুপ্ত রহস্য উদ্ঘাটনে সক্ষম হলেন। বলা বাহুল্য, তৎকালে তিনি তৎপূর্বকালে অন্য কেহই তাহার মতো এত অধিক গুপ্ত জ্ঞান আহরণে সক্ষম হয়নি। অর্থাৎ সেই সময়ে বা তার আগের সময়ে কেউ এতটা জ্ঞান লাভ করতে পারেনি যতটা খিজির আলাইহিসসালাম লাভ করেছিলেন। তিনি যখন গভীর ধ্যানে আত্মসমাহিত হতেন, তখন তার পার্থিব কোনো বিষয়বস্তুর সাথে কোনরূপ সম্পর্ক থাকত না। এ সময় তাহার পবিত্র আত্মা আধ্যাত্মিক ও অপার্থিব জগতে বিচরণ করে নানা বিষয়ক দুষ্প্রাপ্য জ্ঞান আহরণ করত। এর ফলে ক্রমে ক্রমে তার পবিত্র আত্মা বিস্ময়কর অলৌকিক ক্ষমতা অর্জন করতে লাগল। কর্মজীবন শুরু। হযরত খাজা খিজির আলাইহিসসালাম যখন এইভাবে পার্থিব ও অপার্থিব অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের উচ্চ শিখরে আরোহণ করলেন, তখন তার কথা শুনে জগতের বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞান পিপাসুরা তার নিকটে ছুটে আসতে লাগল। দুনিয়ার বড় বড় জ্ঞানী ও সুধীবৃন্দ তার জ্ঞানের পরিধি অবলোকন করে বিস্ময়ে বিমূঢ় হয়ে যেতে লাগল এবং প্রত্যেকেই তার অবনত মস্তকে তাকে মহাজ্ঞানের আধার ও নিজেদের তুলনায় বহু গুণে বেশি জ্ঞানী বলে স্বীকার করতে লাগল। বলার অপেক্ষা রাখে না যে দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানীবৃন্দ তার সংস্পর্শে এসে নিজেদেরকে সার্থক ও ধন্য মনে করত।
দুনিয়ায় এইভাবে যখন হযরত খিজির আলাইহিসসালামের অপূর্ব জ্ঞান রাশির চর্চা চলতে লাগলো, তখন জগতের বুকে হযরত শাহ সেকান্দার বা বাদশাহ জুলকারনাইন ছিলেন এক বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট। যেমন বিরাট ও প্রবল পরাক্রান্ত সম্রাট ছিলেন তিনি, তেমন শান শৌকত, ধন ঐশ্বর্য, লোকলস্কর ও হাতি ঘোড়া কিছুরই অভাব ছিল না তার। আল্লাহ তাকে সবকিছু অফুরন্তভাবে দান করেছিলেন। তিনি শুধু একজন বড় সম্রাটই ছিলেন না, আল্লাহর একজন অতি প্রিয় নবীও ছিলেন। বাদশাহ জুলকারনাইন হযরত খাজা খিজির আলাইহিসসালামের গুণরাশি, জ্ঞান গরিমা ও যোগ্যতার কথা শ্রবণ করে ভাবলেন, এরূপ একজন মহৎ ব্যক্তির সান্নিধ্য ও পরামর্শ লাভ করতে পারলে তার দেশ শাসন কাজ অনেক সুবিধা হতে পারে। এই আশায় অচিরেই তিনি তার নিকট একখানা পত্র লিখলেন এবং দূত মারফত তার রাজধানীতে সসম্মানে আহ্বান করিলেন। অর্থাৎ খিজির আলাইহিসসালামকে জুলকারনাইন তার রাজধানীতে আমন্ত্রণ করলেন।